sense and the senses. গোটা পৃথিবীটা, গোটা ব্রহ্মাণ্ডটা দাঁড়িয়ে আছে সেন্স। এই যে আমি দাঁড়িয়ে আছি, এই আমি দাঁড়িয়ে আছি, সে বসে আছে, ও ঘুমোচ্ছে, সেন্স। All the sensors, ব্রহ্মাণ্ড আমার সামনে সেন্সার্স, সমস্ত সেন্সার্স আমার অসংখ্য সেন্সরের মধ্যে দিয়ে সেন্স তৈরি করে। সেন্স, সেন্স কি পারসেপশন? সেন্স কি? আমি যা মনে করি তাই কি দেখি? সেন্স মানে হচ্ছে অসংখ্য স্টিমুলাই যখন আমার সেন্সরের মধ্যে এসে আমার পারসেপশনের কাছে ডেটা পাঠায়, সেখানে আমার পারসেপশন ফুলের মতন ফোটে। বাট কার পারসেপশন? আমার। আমার জন্ম জন্মান্তরে, মানে আমার হেরিটেজের সমস্ত সমস্ত ফলগুলো এসে বের করে পারসেপশনে। আমার কখনো ভীষণ ভালো লাগে, কখনো ভালো লাগে না, কখনো চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, কখনো হাসতে ইচ্ছে করে। পারসেপশন। বাট বারবার বারবার ইউনিভার্স, দ্য ল অফ ইউনিভার্স বলেছে বন্দে মাতরম, মানে মাতরম মানে ফান্ডামেন্টাল। যখন তুমি দেখবে পারসেপশনটা তোমার হয়ে যাচ্ছে, দেন বলে উঠবে বন্দে মাতরম। আমি যেন ইউনিভার্সের সেন্সে ইউনিভার্সকে দেখতে পাই। তখন আর পারসেপশন হবে না, তখন সেটা হবে sensation, only the sense. Sense. Only the sense. গোটা বুদ্ধিজমটা, গোটা বুদ্ধিজমটা সবাইকে বলে গেল ফিজিওলজিক্যাল যে চেঞ্জ হয়, সে ফিজিওলজি থেকে সেন্স ডেটা পারসেপশনে আছড়ে পড়ে। পারসেপশন তখন ডিএনএ কে ডাকে, ডিএনএ কে জিজ্ঞাসা করে এই ঘটনাটা, এই স্মেলটা, এই টাচটা, এই গন্ধটা, অথবা কিছু না জানতে পারা কিছুটা আমি কেমন করে দেখব? ডিএনএ তখন বলে তুমি এমন করে দেখো। ডিএনএর কাছে দুটো স্ট্র্যান্ড আছে, একটাকে বলা হয় সেন্স, একটাকে বলা হয় অ্যান্টি সেন্স। কখনো আমার মনে হয় এত হই হই করার মতো কিছু নেই, মানে সেন্স হই হই করার মতো কিছু নেই, অ্যান্টি সেন্স। প্রত্যেকটা স্টেট, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা লগ্ন সেন্স আর অ্যান্টি সেন্সের ইন্টারপ্লে চলছে। এই ইন্টারপ্লেতে পারসেপশনের ফিল্টারেশন হয়, সেই ফিল্টারেশন থেকে জন্ম নেয় আমি, আমি, তুমি, আমি, তুমি, সে, আমরা সবাই। তাহলে আমি যা দেখছি পারসেপশন, আমি যা শুনছি পারসেপশন। প্রথমে ধরা হয়েছিল 5 সেন্সেস, পরে বিজ্ঞান বলল নো, 33 সেন্সেস। ওকে, 5 থেকে 33 হলো। তারপরে বলা হলো না 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 না, মিলিয়ন অফ সেন্সেস।
কোথাও আমি সেন্সর, আমি সেন্স, তুমি সেন্সেস। কোথাও আমি সেন্সেস, তুমি সেন্স। প্রচুর তারার আকাশটার দিকে তাকিয়ে আমার দারুণ লাগলো। সেন্সেস and a sense. কি ইন্টারপ্লে! কখন কেড়ে নেয়, কখন দিয়ে দেয়, কখন যেতে হবে, কখন আসতে হবে, জানে না। আমি কখন সেন্সর, আমি কখন সেন্স। সাইমালটেনিয়াসলি আমি সেন্স অ্যান্ড সেন্সর। আমি মানে প্রাণীকুলের কথা বলছি, জীবের কথা বলছি, বৃক্ষের কথা বলছি। একটা পাঁচিল ডিঙিয়ে ডালটা এরম ভাবে গিয়ে এরম ভাবে উঠল। আরে বাবা, ও তো দেখতে পায় না। আমি একটু দাঁড়িয়ে আছি, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি করে সম্ভব ওই পাঁচিলটাকে অত মোটা ডালটা এরম ভাবে ডিঙে এইভাবে ফ্লাই করে উঠে গেল। কি করে ও সেন্স করলো, কি করে ও সেন্স করলো ওখানে পাঁচিল আছে, অবজেক্ট আছে, অবস্ট্রাকশন আছে। মহা অরণ্যে চারপাশে গাছগুলো কোনো ডালের সঙ্গে কোলাইড করলো না। এই ডালটা এ পাশ দিয়ে উঠে গেল, তার পাশ দিয়ে আর একটা ডাল কি বিউটিফুলি উঠলো। আমি ওপর দিকে তাকিয়ে দেখি কোনো সংঘাত নেই, কোনো বিসম্বাদ নেই। সেন্সেস, সুপ্রাসেনসুয়াল প্রজেকশন। কোথাও কথা হয়, কোথাও কথা হয় না, কোথাও চুপ করে কথা হয়, কোথাও কথা বলে কথা হয়, কোথাও জমাট অন্ধকারে কথা হয়, কোথাও গ্রানে কথা হয়, কোথাও গ্ল্যাবেল্লা এখান দিয়ে কথা হয়। বন আছে ইটময়েড ফুলের মতো, গোটা ফ্রন্টাল কর্টেক্সটাকে এরমভাবে ধরে রেখেছে। ইটময়েড, এই যে টিকা পড়ে, এই যে টিপ দেয় সন্ন্যাসীরা বা কারো সব দেখেছি মাথায় দেয়। ইটময়েড বন, হাইলি ম্যাগনেটাইট বন। ও কারুর কথা বোঝে না, ও এনভায়রনমেন্টের ম্যাগনেটোসেপশন, ম্যাগনেটিক ফিল্ডটা বোঝে। আমি যেতে চাইছি, হঠাৎ মনে হলো দূর আর যাব না। সেন্সেস ম্যাগনেটোসেপশন থেকে পারসেপশনে পাঠালো যাব না। তার অনেক আগেই বডি বলেছে যাব না, পরে পারসেপশনে আসছে যাব না। আমি জানতে পারি অনেক পরে, অনেক অনেক পরে। ব্রেনের একটা বিরাট এরিয়া আছে, কিছুই জানা যায়নি, এগুলো সব এরিয়া আছে। সেরিবেলাম প্রপ্রিওসেপশনে মাস্টার, মানে এই যে আমি দাঁড়িয়ে আছি গ্র্যাভিটির সঙ্গে অ্যাডজাস্ট করে, এই যে বসে আছেন আপনারা গ্র্যাভিটির সঙ্গে অ্যাডজাস্ট করে। সেন্সেস, সেন্সর কিন্তু কারো নয়, আমার সেন্সর আমার নয়, সেন্সর সেন্সর। এখন যদি ঠান্ডা আপনার কাছে আসে, ওই সেন্সরটা ঠান্ডার, আপনার নয়। ও যে ল ফলো করে সেটা আমাদের না। বাট সেন্স অ্যান্ড অ্যান্টি সেন্স, অ্যাক্সিলারেশন অ্যান্ড ব্রেক, এই দুটোর খেলা দিয়ে জিন আমাকে মনে করে দেয়, তোমার প্রপিতামহকে মনে আছে? না। দেখেছ? না। উনি যা ভালোবাসতেন সত্তা তোমার মধ্যে আছে, আমি জানি না। সেন্স অ্যান্ড অ্যান্টিসেন্স, সেন্স বেসড লাইফ। জীবন মানে সেন্স, জীবন মানে পারসেপশন, জীবন মানে ফ্যালাসি। কেন? লাল তো লালই,
লাখো লাল আছে, আমি তো বোঝাতেই পারলাম না আমি কি লাল দেখেছি। স্কারলেট কি লাল। ট্রিলিয়ন ট্রিলিয়ন সেন্সর নিয়ে দাঁড়িয়ে আছে। গিফট বলা হয়, গিফটেড, গিফট, গিফট। এমনি মুফাতে গিফট। একটা রেটিনা চলে গেলে ফেরানো যায় না, ব্লাইন্ড হয়ে যায়। তো কর্নিয়া রিপ্লেসমেন্ট করে ওকে একটু ফিরিয়ে দাও না, দেখতে পাওয়াটা হবে না। সেন্সাস, সেন্সর ট্রিলিয়ন ডলারে পাওয়া যায় না, সেন্সর। এই যে আমি হাত তুলে বড় বড় কথা বলছি, হাতটা তুলছি, হাজার হাজার কোটি টাকা দাম হাতটা তোলা। কেন না, এখন যদি হেমিপ্লেজিয়া হয়ে যায়, আমার যদি প্যারালিসিস হয়ে যায়, কেঁদে গড়িয়ে গেল, এ হাত এখান থেকে যাবে না, হাতটা এখানে থাকবে। যাও, ওঠো ওঠো, প্লিজ ওঠো। উঠবে না, উঠবে ওর আপন খেয়ালে। কেন? তুমি তো বললে ওঠাও। আরে বললাম তো আমি এখানে ওঠাও, এখান থেকে উঠলো কি করে? কতটা উঠলো? প্রপ্রিওসেপশন। কত রকমের সেন্সেশন, তার মধ্যে নিউরোসায়েন্স অল্প কিছু বার করেছে, তার আবার ডিভিশন কগনিটিভ নিউরোসায়েন্স। যাব না, প্ররোচিত হব না, যাব না। আমি জীবনের বুকের ওপর দাঁড়িয়ে থেকে বলবো, people tend to see things the way they think they ought to look. ফ্যানেঞ্জার একজন বিখ্যাত দার্শনিক বলেছেন, people tend to see things the way they think reality. People tend to see things the way they think. আমার যদি মনে হয় মাথা ঘুরছে, ঘুরবে। আমার যদি মনে হয় ভালো নয়, আমার যদি বাজে গন্ধে মাথা খারাপ হয়ে যায়, তাই হবে। বাট আমার যদি মনে হয় গন্ধটা নেই তো নেই। সম্ভব? হ্যাঁ, সম্ভব। সিম্পল লেয়ারিং, একটা ছোট্ট লেয়ারিং বলি। ট্রাম রাস্তার ধারে বাড়ি, দুজনে মিলে কথা হচ্ছে, ঘর 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 ট্রাম যাচ্ছে, বাস যাচ্ছে। আচ্ছা, এরম করি, একটা ট্রেন যাচ্ছে, ট্রেনের মধ্যে একটি ছেলে একটি মেয়ে বসে কথা বলছে, ট্রেন যাচ্ছে, তার পাশে আরো সাউন্ড, বিগ অবজেক্ট, বিগ সাউন্ড, অত বড় কামড়া, অত বড় চাকা, অত ঘর্ষণ, অত ফোর্স, অত ভেলোসিটি, দুজন শুনতে পাচ্ছে। কিন্তু কেন না, এমন একটা কাইনেটিক্স, এমন একটা ডায়নামিক্স তৈরি করে দেয়, তখন ওই ফিল্টারটা ঠিক করে দেয় ওই সাউন্ডটাকে কী লেভেলে রাখবে, তারপরে সাউন্ডটাকে কী লেভেলে রাখবে, ফিসটাকে কী লেভেলে রাখবে। ফিসই আছে, তার কিচ্ছু বাড়েনি, তার কোনো জ্ঞান বাড়েনি, বাট শুনতে পাচ্ছি বেশি। জ্ঞান বাড়েনি, শুনতে পাচ্ছি বেশি। হয় না। অ্যাকস্টিক সায়েন্স আমি বহু বছর ধরে থেকেছি, হয় না, সব হয় না। ভলিউম জোরে করো তো জোরে বাজবে, ভলিউম কম করো তো কম বাজবে। এখানে হয় না। এখানে ভলিউম জোরে দিয়ে আপনি এত বড় হর্ন শুনতে পাননি, ট্রেনটা তো তখন থেকে হর্ন দিচ্ছে। বলুন না আমি শুনিনি, বিশ্বাস করুন, 1 সেকেন্ড হলে তো আপনি রান ওভার হতেন। গা ট্রেনের হর্ন শোনেনি, কোথায় গেল সাউন্ড? শুনিনি। এত ডাকছি, তুই শুনতে পাচ্ছিস না? শুনিনি। মিথ্যে কথা, শুনিনি। সেন্সেস। ঠান্ডা লাগে না? ঠান্ডা মোটামুটি লাগে। ঠান্ডা কেন লাগে না? সেন্সেস। আমি তো এখনো 5 সেন্সের মধ্যে ঘোরাফেরা করছি। সেন্সেস যেগুলোর কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। হলপ করে বলতে পারি, কোনো মূল্য নেই। কি শুনলাম, কি খেলাম, কি ভাবলাম, কোথায় যাব, কি করব, 99% পেলো কি না, চাকরিটা হয়েছে কি না, এইসবের কিছু মূল্য নেই। সুপ্রাসেন্সুয়াল প্রজেকশন হচ্ছে। দুর্দান্ত ব্রিলিয়ান্ট জিনিয়াস ছেলে একটা জানা কথা বলতে পারলো না।
সেন্সেস। এখন বিজ্ঞান বলো কী করে সামলাই বলো তো পুরো ব্যাপারটাকে, দুটো ভাগে ভাগ করি। ইন্টারোসেপশন মানে ভেতরে যাওয়া হচ্ছে, মানে এক্সটেরোসেপশন মানে বাইরে যাওয়া হচ্ছে। বলো ভেতরে যাওয়া হচ্ছে বাইরে আলাদা, বলে এখন পারছি না বাবা বুঝবার জন্য, আলাদা করে নাও ইন্টারোসেপশন। বলে এত কিছু চলছে আওয়াজ হচ্ছে, বলে ইন্টারোসেপশনে কোনো আওয়াজ হচ্ছে না। এটা মোটা কাঠের গুঁড়ি গাছ, ভালো করে কান পেতে শুনলে কোনো আওয়াজ হয়? মানুষের তৈরি কারখানার পাশ দিয়ে গেলে ঘ্যাচড় 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 আওয়াজ হয়। এতটা ওয়ার্ক, চারা থেকে অত বড় গাছটা সাইলেন্ট, অত টন জল নিয়ে মেঘটা সাইলেন্ট, পৃথিবীটা 64,000 কিলোমিটার পার আওয়ারে টার্ন করছে সাইলেন্ট, আমি শুধু সাউন্ড নিয়ে দাঁড়িয়ে আছি সাইলেন্ট। অত তারার সংঘর্ষ সাইলেন্ট। আরে বাবা জগৎটা কি সাইলেন্স দিয়ে তৈরি? বলে হ্যাঁ, এখানে কথা বলা মানা। তাহলে আমি যে বকবক করি, বলে তুমি বকবক করো, তুমি চলে যাবে বলে। আমরা বকবক করি না, আমরা থাকবো বলে। ইন্টারসেপশনের কোনো সাউন্ড নেই। প্রতি 11 মিনিটে গোটা ব্লাড মাসটা, গোটা চকওয়াট, গোটা ব্লাড মাসটা আপনার এখান থেকে পা পর্যন্ত পেট্রোলিং করছে। অত কোয়ার্ট ব্লাড ঘুরছে, নো সাউন্ড। ট্রিলিয়ন সিনাপটিক টার্মিনালস ফ্ল্যাশ করছে, নো সাউন্ড। বাট আমি যদি সাউন্ড, আরে বাপ, কোন সাউন্ডটা শোনা যাবে, কোন সাউন্ডটা শোনা যাবে না, সেন্সর বলবে না, ইন্টারনাল ওয়ার্কিং বলবে কোনটা তোমায় শুনতে দেব, কোনটা তোমায় শুনতে দেব না। পৃথিবীটা ঘুরছে, শুনতে দেব না। সহস্র কোটি তারা জ্বলছে, শুনতে দেব না। পাশ থেকে বলল তোমার দ্বারা আর কিছু হবে না, শুনতে দেব। যেগুলো তোমার গঠনে কোনো জায়গা নেই, যেগুলো ইভলিউশনের সঙ্গে রিলেশন নেই, সেগুলো শোনা বারণ। বাজে কথা ছাড়া এই জগতে শোনা বারণ। একজন আমায় বিজ্ঞানী প্রশ্ন করলেন, আপনাকে প্রশ্ন করি, বলুন। বলল খুব কমন একটা কোয়েশ্চেন, একটা অরণ্যে একটা ডাল ভেঙে পড়েছে, সেখানে কোনো মানুষ ছিল না বা প্রাণী ছিল না, কি সাউন্ড হবে? সাউন্ড বলে কিছু নেই, সব সাউন্ড তো এখানে। ওয়েমারের বেসিক হচ্ছে এখানে রিসেপ্টর আছে, তারা স্মেল নিয়ে কাজ করে। আমি এখনো 5 সেন্সেস ছাড়তে পারছি না, কারণ 5 সেন্সেস নিয়ে সংসার। কি পেলাম, কি পেলাম না, কি পাবো, কি পাবো না, অনেক কিছু পেলাম, কিছু পেলাম না। ফ্যালাসি। কেন না 5 সেন্সেসের মধ্যে আছে। ওই খাবারটাই ও হাপুস হুপুস খাচ্ছে, পান্তা ভাত একটু একটু নুন দিয়ে হাপুস হুপুস খাচ্ছে, খিদে দিয়ে মেখে। যে তুমি কি আমার কাজে কি ভাবো, পান্তা ভাত দিয়েছ? সেন্সেস। যেখানে সেন্স, ফ্যালাসি। সব থেকে বড় ফ্যালাসির নাম আমি, পারসেপশন। আমি খাই, আমি ঘুমোই, আমি জেগে থাকি, আমি। বাট ইন্টারনাল ওয়ার্ক কখন ওর ওপর কাজ করে না, প্রোপ্রিওসেপশন মাথার পেছনে আছে। সেরিবেলাম একটা বিরাট জায়গা, তার সঙ্গে আরও কিছু পার্ট জড়িয়ে, প্রেডিক্টিভ স্টেট অফ দ্য ব্রেইন, কেবল বলার চেষ্টা করে কী হতে চলেছে, কী হতে চলেছে। বাট সেরিবেলাম প্রোপ্রিওসেপশনে থাকে। প্রোপ্রিওসেপশন মানে দৌড়ে ট্রেনটা ধরতে হবে। তা আমার থেকে ট্রেনটা কত মিটার আমি জানি না, কতটা দৌড়লে ট্রেনটা আর 30 সেকেন্ড পর ছাড়বে, ওই স্পিডটা প্রোপ্রিওসেপশন দিল, বডিটা রেডি করে দিল,
আমি তো জানি না আমার মাসেল রেডি আছে কিনা, আমার টেন্ডন রেডি আছে কিনা, তো জানি না। আমি যখনই স্টেশন আসবো তার আগে মাসেল টেন্ডন সব রেডি। কেন না, ও পৌঁছবে, 30 সেকেন্ড টাইমার থাকবে, তারপর ওকে দৌড়ে ট্রেনে উঠতে হবে। বিশ্বাস করতে পারেন আমি আমার গোটা রিসার্চে জীবনে দেখলাম সব আগে হয়ে যাচ্ছে, সমস্ত কিছু আগে হয়ে যাচ্ছে, পরে দেখতে পাচ্ছি ক্লান্ত হয়ে গেছে। সমস্ত সেট আপ করা আছে 350 বিলিয়ন ইয়ার্স আগে, আজকে দেখছি সেন্সার্স, sense and sensors, sense and sensors, sensors and the sense and the sensors, interplay. যতক্ষণ 5 সেন্সেস পাচ্ছি না, আর যন্ত্রণায় পাগল হয়ে যাবো, এই ক্যান্সার, নো সেন্স, নামিয়ে দেওয়া যাবে। তোমার ওই যন্ত্রণা তোমার মুক্তি, 5 সেন্সেস মানে তোমার মুক্তি। শেষ হলো। পারসেপশনে তখনই ডেটা যায় যখন ইন্টারনাল ওয়ার্কিংয়ের কাজ শেষ হয়, তার আগে পারসেপশনে যায় না। অনেকে আছে 30 বছর ধরে ক্যান্সার নিয়ে ঘুরে বেড়েছে, জানে না, সিম্পলি বলছি। অনেক আছে বড় বড় টিউমার, নকেজি টিউমার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, জানে না। প্রপ্রিওসেপশন অর্ডার দেয়নি, তাই পারসেপশনে আসেনি। ডেটা ট্রান্সফার ইজ এ ভেরি ইন্টারেস্টিং। কোন ডেটা যাবে, কোন ডেটা যাবে না। 1985-এ আমার একটা ধারণা ছিল যে অনেক গান আছে, পুরনো দিনের গান আছে, মনে থাকে, প্রচুর লোক গেয়ে গেয়ে বেড়ায়। অনেক নতুন দিনের গান আছে, শুনলে মনেই থাকে না। অনেক পুরনো ফিল্ম আছে, যে ফিল্মগুলো মানুষ ভুলতে পারে না, টেকনিক্যালি পুয়ার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ক্যামেরা এরমভাবে ঘুরছে, চার্লি চ্যাপলিন বা সামথিং, নাম বলতে পারছি না। আমি দেখেছি মেট্রো স্টেশনে চার্লি চ্যাপলিন দেখেছি, বীরে বীর, সবাই দেখছে, হাসছে। যে মোমেন্টে কোনো অ্যাডভার্টাইজ দেখাচ্ছে, অ্যাড দেখাচ্ছে, বিটটা ভাঙা হয়ে গেল। যে অ্যাডভার্টাইজটা হাই এন্ড ক্যামেরা দিয়ে হাই এন্ড শ্যুট করে এডিট করে দেওয়া হবে। চার্লি চ্যাপলিনের ললি বক্স, ক্যামেরা ঘুরতে ঘুরতে মাথা শেক করে। কেন? ও কি করে চিনতে পারে কোন কথাটা থাকবে, কোন কথাটা থাকবে না? জীবনের অনেক কিছু তো মনে নেই না। কোথায় মনে পড়ে শৈশবের পুরো দিনগুলো? কই প্রত্যেকটা দিনলিপি কোথায়? নেই, ফ্ল্যাশ করে। আমি নাম দিয়েছি জাঙ্ক মেমোরি। ফ্ল্যাশ করে। কোনটা থাকবে, কোনটা যাবে না, মাথা কুটে ফেললেও যাবে না। একদিন আমার একজন ফোন করে বললো যে স্যার আপনি এক্ষুনি একটু বাঁচান। কি হয়েছে রে? না, ছেলেটা কলের তলায় হাত দিয়েছে, জলটা পড়ছে, হাতটা ধুচ্ছিল, এখন হাতটা বার করতে পারছে না। মানে না, ও বলছে হাতটা বার করতে পারছি না। আমি ফোনটা কানে নেই। কী হয়েছে রে তোর? না স্যার, কলের তলায় হাত দুটো রেখে হাত ধুচ্ছি, কিন্তু হাতটা টেনে বার করতে পারছে না কলের তলা থেকে। সে রিয়েলিটি। তাই কানে আচ্ছা করে একটা মন্ত্র দিলাম, মন্ত্র মানে ধাক্কাটা মারতল প্রপ্রিওসেপশনে। কি হচ্ছে, কি ছেলের পড়া মনে থাকে না, কি করব মনে থাকবে না। ও তখন অন্য তার আর দেশে, মনে থাকবে না। বড্ড বাধা নিষেধ, জানেন, বড্ড বাধা নিষেধ। জামা কাপড় পরে সাহেব শুভ সেজে, বড় লোক গরিব লোক সেজে, এই সমস্ত ড্রামাটিক্স, সিনেমাটিক্স, গল্প। 5 সেন্সেস মানে গল্প, 33 সেন্সেস মানে গল্প মানে ইনহেরিট করা, প্রোগ্রামড একটা ফিল্টারের মধ্যে দিয়ে ডেটা পাস করতে গেলে অ্যান্টিসেন্স অ্যান্ড সেন্স ওই ডেটাগুলোকে মিউট করে। ভালো কথা মন্দ করে শোনায়, জানেন, মন্দ কথা মিষ্টি লাগে, জানেন। ফিল্টারেশন শিখেছে, মানুষও শিখে ফেলেছে, ফিল্টারেশন শিখেছে। এখন কথায় কথায় দেখি ফিল্টার ইউজ করা। ফিল্টারেশন কি চাই? ওই হাইলাইট ফিল্টার করে দিন। Perception is false.
যে পারসেপশন নিয়ে বিজনেস হয়, পারসেপশন ইজ ফলস। আমার ভালো লাগে তাই ভালো লাগলো, আমার ভালো লাগে তাই ভালো লাগলো, আমার মন্দ লাগে তাই মন্দ লাগলো। ওখান থেকে এখানে আসে না, এখান থেকে ওখানে যায়। পারসেপশন স্টিয়ার করে গাড়িটাকে। বাট proprioceptory all sensors, proprioceptory all command signal আসে celestially। ওখানে আমাদের কোনো ফিল্টার কাজ করে না। আমি যদি বলি এই হার্ট, আরে হার্ট 10 স্পিড কমাও, 10 বিট কমাও, 1 বিট শুনবে না তো 10 বিট। আরে কিডনি অমুক করো, শুনবে না। আরে হিমালয়ে অমুক করে, শুনবে না। আরে গাছ আর বেরো না, দাঁড়াও, শুনবে না। প্রপ্রিওসেপশন। যত নিথর স্টেশনারি, যত নিথর তত সুপার সেন্সেস হাই। যত চলমান সুপার সেন্সারি লো। যেমন লোকোমোশন করে হরাইজন্টালি স্নেক, রেপটাইলস, দেখবেন প্রাণীগুলো একটু হরাইজন্টাল, আমরা যেমন ভার্টিক্যাল, হরাইজন্টাল। শিম্পাঞ্জি একটু কুঁজো, আরেকটু উঠলো, আরেকটু উঠলো, ইভলিউশন আরেকটু উঠলো, দেন গ্র্যাভিটেশনাল চ্যালেঞ্জ হলো, ওকে ভার্টিক্যাল ম্যাসকুলিন নাম্বার, স্ট্রেট হিউম্যান, সাপ হরাইজন্টাল। যত হরাইজন্টাল ওর টাচটা তত বেশি। আমার টাচ তো পায়ের তলাটুকু মাটির সঙ্গে, ওর টাচ পুরো বডিটা, কারণ সাপটা তো এইভাবে চলছে। কোথায় যাচ্ছ? ওর ডাঁটের মাথা আমায় বলবে জানি না। কোথায় যাচ্ছ? কলেজে, স্কুলে, বাড়িতে। সেন্সেশনে উত্তর দিলেই সেটা ভুল হয়ে যায়। কোথায় যাচ্ছ? নেভিগেশন জানে না, জানি না। আপনারা দেখবেন আফ্রিকা, হাজার হাজার বাইসন, হাজার হাজার বাইসন দল বেঁধে চলেছে। কোথায় জল আছে? কে কি মোবাইলে বলেছে যে ওখানে অতশো কিলোমিটার দূরে জল আছে? মোবাইলে কাউকে বলেছে ওদের? বাট যাবে, জলের কাছেই যাবে, ওকে নিয়ে যাবে। ইটস এ নেভিগেশন, দিস ইজ নেভিগেশন। তাকে প্রক্সি করছে হিউম্যান এখন। ইজ এ প্রক্সি, অল দ্য স্যাটেলাইট ইজ এ প্রক্সি। স্যাটেলাইট এই নেভিগেশন যেটা এনেছে ইজ কল নিউরাল নেটওয়ার্ক, প্রক্সি। আমরা যা করছি প্রক্সি, জামা কাপড় পরে বসে আছি, শুনছি, এগুলো প্রক্সি। ওদের শুনতে হয় না। এমন অনেক ভাইরাস আছে ঠিক বডিতে, শুধু হিউম্যান বডি না, এনি বডিতে অ্যাটাচমেন্টের আগে ওই বডিটাকে স্ক্যান করে, ম্যাগনেটো ট্যাক্সি বলা হয়, সেট করে নিজেকে ঘুরিয়ে দেয়। দুটো সেন্সর, কে বলা হয় নেচার ভার্সেস নেচার। বডি মানে যেখানে অ্যাটাচমেন্ট হবে, হিউম্যান হতে পারে, যা খুশি হতে পারে, অ্যান্ড দ্য ভাইরাল ওয়ান। দুজনে প্লে করে। ও অ্যাটাচমেন্ট নেবে, ও অ্যাটাচমেন্ট দেবে না। করতে 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 একসময় এমন পোলারিটি ঘুরিয়ে নেয় ভাইরাসটা, অ্যাটাচমেন্ট হয়ে যায়। এই ডেঙ্গু হলো, ডেঙ্গু হলো, ডেঙ্গু হলো, হ্যান হলো, ত্যান হলো, জ্বর হলো, ওই হলো, গাছের তাই হলো। খুব শক্ত অ্যাটাচমেন্ট দেওয়া, কারণ সেখানে নেচার ভার্সেস নেচার, দুজনেই বর পুত্র। সেন্সেস, সেন্সার্স, জীবনে একটা সেন্সারও দেখেননি। চোখ, চোখ যা, চোখের দিকে তাকালে সেন্সার দেখা যায় না, চোখের ওপরের এনভেলপটা দেখা যায়, লেন্স আছে, ও আছে, ও আছে। কেন? মাথা, ওর তলায় অনেক কিছু আছে, তার তলায় ব্রেন আছে। সাবডিউরা, কি সুন্দর ল্যাটিন করে, সাবডিউরা মানে হার্ড মাদার। শক্ত স্কালের নিচে তুলতুলে ব্রেন, শক্ত দাঁতের পাশে তুলতুলে জীব কি করে বাস করে। কামড়ালে বুঝবেন কি হয়।
কি করে বাস করে রে বাবা, জিভে দাঁতে দাঁতে জিভে জিভে দাঁতে যাবে, তার মধ্যে খাবার যাচ্ছে, এ যাচ্ছে, তা যাচ্ছে, আহা প্রপ্রিওসেপশন। আমি তো খেয়ে ও কী করেছে, আমাকে টেস্টের দিকে নিয়ে চলে গেছে যাতে আমি কামড়ে না ফেলি জিভটা। আমাকে টেস্টে নিয়ে গেছে, আমি টেস্ট নিয়ে ব্যস্ত, ইতিমধ্যে ইন্টারপ্লে বিটুইন দ্য হার্ড অ্যান্ড সফট, হার্ড অ্যান্ড সফট, হার্ড অ্যান্ড সফট, হার্ড অ্যান্ড সফট, তার মধ্যে স্যালাইভা চলে এলো। কত পরিমাণ স্যালাইভা আসবে বলতেই পারছি না, বলতেই পারছি না। আমি একটা পাতাকে জিজ্ঞেস করলাম, হাগো, সব পাতার শেষটা সরু কেন? খেয়াল করে দেখবেন, অসত্য পাতা মনে করুন না, এরম হয়ে এরম সরুটা হর্ন বলা হয়, সরুটা বলে হর্ন। প্রিন্সিপাল গেট, কি করো ওটা দিয়ে? অ্যান্টেনা। কি করো? কথা বলি আমার মালিকের সঙ্গে। আমার মালিক যার টাকা বেশি আছে, ওর মালিক অনন্ত। আমি একদিন বি গার্ডেনে, আগে অভ্যেস ছিল ভোরবেলা চলে একটু দাঁড়িয়ে থাকতাম, আমি দেখেছি যে পাতার কাজ শেষ হয়েছে তাদের মাথাগুলো নিচু হয়ে যায়। যে পাতার আনাগোনা শেষ হয়নি, কথা শেষ হয়নি, তারা উপরে উঠে থাকে। আপনি যদি গাছের উপর দিকে তাকান, দেখবে উপরের পাতাগুলো দুহাত তুলে মহাপ্রভু, পাতাগুলো যত নিচে আছে, এই তোমার সেই ব্যাপারটার কাজ শেষ হয়ে গেছে, পাতাগুলো ধরিত্রীর দিকে তাকায়। তারপরে সে ইশারা করে সীতা হবে, পাতা তখন ঝরে গিয়ে সীতা হয়ে যায়। রোজ কত শত রামায়ণ। সেন্স, সেন্স, সেন্স অবধি ঠিক ছিল, পারসেপশনে গেলেই গণ্ডগোল লেগে যায়। কি হয়েছে? বড় কষ্ট। কিসের কষ্ট? কিছুই হয়নি, পারসেপশন। কেন? ওর দাদুও না একটু জ্বরেই উল্টে শুয়ে থাকত, নাতিটাও তেমন হয়েছে। সিমটম বলে কিছু নেই। এক লহমায় একটা সিমটমকে অ্যাওয়ারনেসে ট্রান্সলেট করে দেওয়া যায়। এই ব্যথা নেই, ব্যথা নেই, এই দুঃখ নেই, দুঃখ নেই। কেউ মঙ্ক হয়ে গেল, মাথা কামিয়ে সন্ন্যাস নিয়ে নিলেন, কি না পারসেপশনকে অ্যাটাক করব, তাই পারসেপশনকে অ্যাটাক করব। সেন্স ঠিক, পারসেপশন বল, অ্যাটাক করো। সমস্ত ধর্মের একটা স্লোগান, অ্যাটাক করো পারসেপশনকে। নষ্টের গোড়া, ওর মধ্যেও তো ভালো কিছু আছে। আরে আছে, 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 বাট ওই যে আমার ডিএনএ দুটো স্ট্র্যান্ড, সেন্স অ্যান্ড অ্যান্টিসেন্স। আমরা রিসেন্ট একটা কাজ করে দেখছি যে সমস্ত মানুষের সঙ্গে কসমোলজি, কসমস আড়ি করে দিয়েছে, কথা বলছে না। তো মানে দিস আর অল গেটওয়েজ, এগুলো হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট এরিয়া। সাধু, সাধু, এই হাতটা দিল, বর দিচ্ছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মেন প্রিন্সিপাল এরিয়া, ডিস্টাল অফ দ্য বডি। আমি একটু হিউম্যান ফিজিওলজিতে বলছি, মেন এরিয়া। এখানে নেল পালিশ তো গণ্ডগোল, হ্যাঁ নেল পালিশ পড়াতে বারণ করছে, এটা নিয়ে খেলা তো গণ্ডগোল। এই যে চুলগুলো দেখছেন, চুলগুলোর যে এন হর্ন পার্টটা, ওখান দিয়ে ডায়ালগ হয়। এই যে আঙুলগুলো দেখছেন, এটা দিয়ে ডায়ালগ হয়। যে পায়ের আঙুলগুলো দিয়ে ডায়ালগ হয়। গেটওয়ে ট্রানজাকশন, পেমেন্ট গেটওয়ে ট্রানজাকশন। চলুন, নয় ওখান থেকে আমার কাছে আসবে, নাহলে আমার কাছ থেকে ওখানে নিয়ে নেবে। যদি আমার কাছ থেকে ওখানে যায় তাহলে আমি শেষ। যদি সাপ্লাই লাইন ঠিক থাকে তো মার দেয়া কেল্লা। আমরা গেট রিড করি, গেট অন আর গেট অফ। গেট যদি অন হয়, যত বড় ডিজিজ হোক, যত বড় প্রবলেম হোক, যত বড় যা খুশি হোক, সলভ করে দেওয়া যাবে। সলভ করে দেওয়া যাবে না ভাববেন যে সলভ করবো আমি, সলভ করে দেওয়া যাবে। অশ্বত্থ গাছের যে গেটওয়ে হর্ন শুরু, এবার এর থেকে বেরোলেই রাস্তায় দেখতে পাবেন অসংখ্য। অশ্বত্থ গাছের যে গেটওয়ে বন্ধ হয় না, এই গেটওয়ে বন্ধ হয়ে যায়।
শ্যামানন্দ কলা মন্দির যারা এটাকে অ্যারেঞ্জ করেছে, ডান্স যাদের রক্ততে, অগ্নিবাণ সম্পম সহেলি। আমি দেখেছি ডান্সাররা মুদ্রা যখন করে তখন এই জায়গায় হাত দিয়ে করে, এইগুলো ইউজ করে। আমি অবাক হয়ে দেখেছি জেসাস হাত দুটো এরম করে দিয়েছেন, আঙুল দুটো ক্রুসিফাই হয়েছে, হাত বন্ধ নেই, খোলা। মহাপ্রভু হাত খোলা। বলছি এটাই সব। আজকের বিজ্ঞান বিশ্বাস করতে শুরু করেছে যে এখানে সব ইনফরমেশন আছে, এখানগুলো ঘেঁটে লাভ নেই। আগে আগে ইনফরমেশনগুলো আছে কিনা দেখো। তোমার বাড়িতে যদি 230 সাপ্লাই মেন্স না থাকে, আলো জ্বলবে কোথা থেকে? এই সাপ্লাইটা আসে কোলাঘাট থেকে। কোলাঘাট থেকে যে কোনো পাওয়ার স্টেশন, যে কোনো নিউক্লিয়ার পাওয়ার স্টেশন থেকে, এইগুলো হচ্ছে তার ইন্টারফেস। খুব সাবধান। যখনই দেখবেন নখগুলো কিছু চিত্তির বিচিত্তির হচ্ছে, ঠিক নয়, কিছু গণ্ডগোল আছে, এগুলো খোলা থাকতে হবে। তাই এরাম আশীর্বাদ করছে, ওই করছে, ওই করছে, নাচছে, ডান্স করছে, সবই দেখছি মুভমেন্ট নিয়ে। বিকজ এই গেটওয়েগুলো অন হয় যখন বডি স্টেশনারি হয়। আমি তো না খেয়ে, আধ পেটা খেয়ে, অসহ্য অপমান সহ্য করে, পারসেপশারি করে এর পেছনে লেগে থেকে দেখলাম ব্যাপারটা কি বলো তো বাপু? বলে কি জানো, আমাদের এটা আইআর সেন্সার, আইআর মানে ইনফ্রারেড সেন্সার এসছে। আমরা দেখছি যখন ওই সেন্সারটা দিয়ে দেখতে যাচ্ছি তখন এইগুলো জ্বলে উঠছে, আগুন। কি হচ্ছে? তাহলে কি ক্যামেরা থেকে কোনো সিগন্যাল যাচ্ছে বডিতে? এগুলো লাইট হয়ে যাচ্ছে কেন? তবে না, আমি যখন হাত পা নাড়ছি, ইটস কল্ড মোশন সেন্সেশন। আমি যখন হাত পা নাড়ছি তখন ওগুলো অন হয় না। আমি যে হাতটা এখানে রাখবো, গেটওয়ে অন হয়ে যায়। আমরা কি বলি পারসেপশানে, এটা খারাপ, ভালো লাগছে না, একটু শোবো। শুলে কি হয়? শুলে গ্র্যাভিটি ডিস্ট্রিবিউশন চেঞ্জ করে, সুপাইন বলা হয়। গ্র্যাভিটি তার ডিস্ট্রিবিউশন চেঞ্জ করে। নাহলে কী হয়, গ্র্যাভিটি ইন ওয়ান পয়েন্ট ভেতর থেকে সে একটা অ্যাক্সিসে ওঠে, প্রচুর 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 এনার্জি টেনে নেয়। অ্যালোকেশন বাজেট বলা হয়। যেই সুপাইন হলেন আপনি, সঙ্গে সঙ্গে গ্র্যাভিটি 6টা পয়েন্টে ডিভাইড হয় বডির মধ্যে। মানে গ্র্যাভিটি আপনাকে এরমভাবে কোলে নিয়ে নেয়। ওকে, আপনি এখন গ্র্যাভিটির কোলে, হোল প্রেশার, হোল সব কিছু গ্র্যাভিটি নিয়ে নিল। আপনি যে সুপাইন মানে শুলেন, অ্যান্ড দেন যেই শুলেন আপনি স্ট্যাটিক হলেন, একে স্টেশনারি বলে। যেই আমরা স্টেশনারি হলাম, ন্যানো সেকেন্ডে গেটগুলো অন হয়ে গেল। আপ্রাণ চেষ্টা করলো ডায়ালগ করার, একে তেল দাও, একে তেল দাও, গাড়ি চলবে না, গাড়িতে তেল দাও, তেল দাও। তেলের নজলটা যেমন ঢোকায় তেমনি এগুলোকে টাচ করে দেয়, বাট অপারসেপটিভ, প্রপ্রিওসেপশন। মরে গেলেও পারবেন না ফিল করতে কখন আপনি ফিড হচ্ছেন আর কখন আপনি সাক হচ্ছেন। আপসাকিং বলা হয়। ঘ ঘ করে ঘুমোচ্ছে মানে ফিডেড হচ্ছে। আমি এখানেই একটা টকে দেখিয়েছিলাম, রাত 3টে থেকে 4টের সময় একটা বিশাল পাওয়ার নেমে এসে ফিড করে। এরম হতে পারে 4:10 হার্টটা জাম্প করতে পারে 115 বিটে অথবা আরও হায়ারে, এবং একই সঙ্গে হার্টগুলো জাম্প করতে পারে। এখানে কোন্নগরে, আরও দূরে, আরও দূরে, আরও দূরে, অস্ট্রেলিয়ায়। এখন হার্ট ম্যাথ ইনস্টিটিউট এসে বলছে হ্যাঁ সিঙ্ক্রোনাইজেশন আছে। আরে বাবা, সবটাই সিঙ্ক্রোনাইজেশন। হাওয়া 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 মানে জ্বরের হাওয়া। জ্বর হচ্ছে, সবার জ্বর হচ্ছে। সর্দি হচ্ছে, সবার সর্দি হচ্ছে। গরম লাগছে, সবার গরম লাগছে। হাওয়া। এবার আমার ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচে ওই গরমটা পারসেপশানে বাবা বাবা বলতে পারে, আর পাচ্ছি না, ভালো লাগছে না, কবে গরমকাল যাবে। কি বলতে, না ন্যাকামো করিস না, গরম এমন কিছু পড়েনি। ডিপেন্ডস আপন 14 জেনারেশন তারা হাত তুলে কী দিয়েছে, সম্পত্তি দিয়েছে না লায়াবিলিটি দিয়েছে। যদি লায়াবিলিটি দেয় একে বলা হয় জেনেটিক লোড। যদি লায়াবিলিটি দেয় বলে তাহলে অ্যাজমা হয়েছে, লায়াবিলিটি। তাহলে স্ট্রোক হয়েছে, লায়াবিলিটি।
এগুলো জেনেটিক লায়াবিলিটি। কিন্তু ডেটা যখন পাঠাচ্ছে সেই জেনেটিক লায়াবিলিটি কী করছে, সেটাকে ফিল্টার করছে। আমরা যদি পারসেপশানকে থামাতে পারি, আগেকার দিনে একটা সময় ছিল আমি না 21শে অঘ্রাণ চলে যাব। কী করে বললেন উনি 21শে অঘ্রাণ চলে যাব? ঠিক 21শে অঘ্রাণ চলে গেলেন, অথবা স্বামীজি যাবার আগের দিন সবাইকে খাইয়ে কী করে বললেন, ইনটিউশন কী করে বললেন, প্রপ্রিওসেপশন নেভিগেট করছে গোটা ফিজিওলজিকে। যদি ইনক্লুসিভ পারসেপশন, পারসেপ্টারি পার্টটা প্লিজ দয়া করো এসে যায় ফাটাফাটি, আমাকে আর কাঁদতে হবে না, কাল থেকে আমাকে আর হাসতে হবে না, বিকজ প্রপ্রিওসেপশনে কোনো দুঃখ নেই। আমি নিজে দেখেছি প্রপ্রিওসেপশনে কোনো দুঃখ নেই, কোনো বিষাদ নেই, কোনো সাকসেস নেই, কোনো ফেলিওরিটি নেই, কোনো আত্মীয় নেই, কোনো পরিজন নেই, কোনো বাবা নেই, মা নেই, স্ত্রী নেই, প্রপ্রিওসেপশনের কিচ্ছু নেই। যেটা আছে ব্রহ্মাণ্ড আর তার আইন। হাত জোর করে যেন সব সেলগুলো দাঁড়িয়ে বলছে প্রভু নির্দেশ দিন। তো প্রভু হেসে বলছে ওরে বেটা আমি প্রভু, যে হাত জোর করে আছে ওই প্রভু, মানে প্রোগ্রামড। একে স্পিরিচুয়ালিস্টরা কিছু করে ফেললো, সায়েন্টিস্টরা কিছু করে ফেললো, এইসব নিয়ে ভাগাভাগি করে ভাইয়েদের মধ্যে ঝগড়া হয় না, বাবা যা রেখে গেছে। এখন এই সমস্ত সেকশনগুলো নিজেদের মধ্যে মারামারি করে বলছে এটা স্পিরিচুয়ালের সেকশন, ও বলছে এটা সায়েন্সের সেকশন, ও বলছে ওটা ও আর্টসের সেকশন, হ্যান ত্যান মারামারি লাগিয়ে দিয়েছে। পরের ধনে পোদ্দারি, বাপের সম্পত্তি ওটা, না ওটা সায়েন্সের, না ওটা ফিলোসফি, না ওটা স্পিরিচুয়াল, কারোর কিচ্ছু নয়। পারসেপশন, পারসেপশনে ওটা স্পিরিচুয়ালিটি, পারসেপশনে ওটা ফাইন আর্টস, পারসেপশনে ওটা সায়েন্স, পারসেপশনে ওটা লব 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 লব। বড় অভিশাপ, বড় অভিশাপ মানুষের পারসেপশন, বড় অভিশাপ। কুরুক্ষেত্র হয়ে গেল বেসড আপন সেন্স অ্যান্ড পারসেপশন। হয়েছিল কিনা জানি না। অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়ে দিলেন শ্রীকৃষ্ণ। হোয়াট ইজ পারসেপশন? ফেল করছিস তুই পারসেপশনে আমার কাছে, কাকে কি দেখছিস? পারসেপশন ফেল করছে তোর। এত মোটা গীতা হয়ে গেল পারসেপশনের ওপরে। অ্যান্টি সেন্স দেওয়া হলো অর্জুনকে, রাবণকে দাঁড় করিয়ে মেরে দেওয়া হলো রামকে দিয়ে। পারসেপশন, না রাম রাবণ, না রাবণ রাম, গড নোস। পারসেপশন ইজ দেয়ার। তারা অন্য কিছু বলে গেছেন, আমরা অন্য কিছু শুনেছি। তারা তো এমন কোনো কথা বলেননি। আমার একবার দুর্মতি হয়েছিল, আমি নিউটনের একটা ডেফিনেশন দেখার জন্য তার পাণ্ডুলিপি খুঁজে খুঁজে, কাজ নেই তো খইবাজ, খুঁজে 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 দেখি উনি যা লিখেছেন পাণ্ডুলিপিতে ল অফ মেশিন, যা খুশি দিয়ে যে ডেফিনেশন লিখেছেন, আমরা যা টেক্সটে দেখছি আকাশ পাতাল তারপর নয়। কে এসে বলে দিল ও জগদীশচন্দ্র বোস বলেছেন গাছের প্রাণ আছে? একদম অ্যাবসলিউটলি বাজে কথা, ওটা উনি বলেননি। উনি অন্য কিছু বলেছেন, আমি চিরকালের মতো অন্য কিছু শুনেছি। জগৎ অন্য কিছু বলে, আমি অন্য কিছু শুনি। তুমি তো জগৎই না, তুমি তো জগতের ফ্র্যাক্টাল প্রতিভ। তুমি যখন জগৎ হয়ে আমার সঙ্গে কথা বলো, আমি তখন আমি হয়ে দাঁড়িয়ে থাকি জানো। আর আমি যখন জগৎ হয়ে কথা বলি, তুমি যে তুমি হয়ে দাঁড়িয়ে যাও। দুজনের মধ্যে আড়াআড়ি খেলা, এই চুকিত কিত কবে বন্ধ হবে বলতে পারো? এক একটা সেন্স, একটা ছোট্ট শব্দ বন্দে মাতরম, সহস্র কোটি প্রাণ দেওয়ার জন্য রেডি, দ্য স্টিমুলাই অফ দ্য সাউন্ড। মানে বুঝো না বুঝো আমি প্রাণ দেবো, কি না একটা ট্রিগার, প্রেজেন্স অফ ট্রিগারার বলা হয়। ট্রিগারার এখন প্রচুর মোশন সেন্সেশন নিয়ে কাজ হচ্ছে। আমি প্রচুর মোশন সেন্সার লাগিয়ে দেখছি, লক্ষ্য করছি, তার সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জয়েন করে দেওয়া হয়েছে। লক্ষ্য করে দেখছি হিউম্যান যে মোশন পারসেপশন, যেমন ধরা যাক ওরা কী করে, একটা মোশন সেন্সার আর দুদিন পরে ঢুকে যাবে আপনার বাড়ির মধ্যে। মোশন সেন্সার কী করে, একটা মোশন এলে তাকে ট্র্যাক করতে পারে।
সেকেন্ড মোশন এলো, এই মোশনটাকে ও সেকেন্ড মোশনের সঙ্গে অ্যাম্পলিটিউডটা হাই করে, অর্থাৎ এই মোশন প্লাস আর একটা মোশন এলো, তার মানে মোশনের অ্যাম্পলিটিউডটা হাই হলো। বাট হিউম্যান সেন্সের কিরম জানেন? আমি জানি না, আমি কখনো এরম করিনি। 5 লাখের সমাবেশে কোনো পলিটিক্যাল লিডার বক্তৃতা করছেন, কে ঠোঙা থেকে মুড়ি খাচ্ছে ওই 5 লাখের মধ্যে, ওটাও উনি আইডেন্টিফাই করে দেবেন যে ও মুড়ি খাচ্ছে, ও ঢুলছে, ও দেখছে, ও তাকাচ্ছে, ও বঙ্কিম, ও অমুক। তার মানে 2 লাখ সেন্সাস, 5 লাখ সেন্সাসকেও উনি ডিসক্রিট ভ্যালুতে দেখতে পাচ্ছেন। আজকে যে সেন্সার তৈরি হয়েছে, একজনের বেশি পাচ্ছে না, 4 জনের জন্য বিরাট রিসার্চ হচ্ছে যে 4 জনকে আলাদাভাবে ডিসক্রিট ভ্যালুতে কী করে আইডেন্টিফাই হবে, হবে না। নকল করা নিষেধ, ধূমপান নিষেধের মতো। ব্রহ্মাণ্ডে লেখা আছে বড় বড় করে, তাকায় না তো কী হবে, নকল করা নিষেধ। এরা শুধু নকল করে চলেছে, পাখির নকল, গাছের নকল, মাটির নকল, আকাশের নকল, তারার নকল, জলের নকল, ঘাসের নকল, দূর্বার নকল, নকল নকল খেলা। কোনোটাই হচ্ছে না, 1 ফোঁটা জলও হচ্ছে না, একটু কয়লাও হচ্ছে না, কিছুই নকল করা যাচ্ছে না। নকল নকল খেলা, নিউরাল নেটওয়ার্কস আর্টিফিশিয়াল রোবোটিক্সের মেন নাম হয়ে গেছে। নামের নকল, কাজের না। বড় শক্ত এই বডিটা জানেন, বড় শক্ত এই বডিটা, কত জনমের কত সুফলে ফ্রি অফ কস্ট একটা কমপ্লেক্স বডি পেয়ে গেলেন। তার মধ্যে প্ল্যাটিনামের থেকেও দামি সব কিছু লাগানো রয়েছে জানেন। সারাদিন কত রোদ্দুর, কত আলো, একটা বিল আসে না, একটাও বিল আসে না। টন টন অক্সিজেন, একটা বিল আসে না, ফ্রি, সব ফ্রি। সেটা যখন পারসেপশনের গার্বেজে গিয়ে পড়ে, রবীন্দ্রনাথ বলেছেন সফিস্টিকেটেড গার্বেজ, যখন গার্বেজে গিয়ে পড়ে সে তখন আমি হয়ে দাঁড়ায়। তুমি কেউ আমায় বলছিল, রবীন্দ্রনাথ কোথাও বলেছেন, গঙ্গা যখন বয়ে যায় তখন গঙ্গা গঙ্গার, আমি যখন ওই গঙ্গা থেকে 1 ঘটি জল তুলে আনি তখন আমার গঙ্গা জল, আর দিবি নে আমার গঙ্গা জল। গঙ্গা ঘটিতে পড়ে আপন হয়ে যায়। গঙ্গা গঙ্গাতেই আছে, গঙ্গা মেঘে আছে। এই অপরিসীম খেলার মধ্যে এই বডিগুলো সেলেস্টিয়াল বডি বলা হয়, স্বর্গীয় সেলেস্টিয়াল বডি বলা হয়। কি কি সৌভাগ্য যে ট্রিলিয়ন, সহস্র কোটি সেন্সার্স নিয়ে আমরা জন্মেছি। অপার শক্তি নিয়ে। পরশুদিন কাকে বলছিলাম, স্যার আমার বাচ্চাটার এখনো ঠিকমতো বুদ্ধি হচ্ছে না, কোথায় কি করছে, কোথায় কোন কথা বলছে বুঝতে পারছি না। কি অসুবিধা হচ্ছে রে? না স্যার, স্যার কোথাও নিয়ে যেতে পারছি না, এমন এমন বিহেভ করছে। শোন, একটা আলু যদি সেদ্ধ করতে চাস, এটা আলু, ব্রেনটাকে আমি আলু বলছি, হ্যাঁ, একটা আলু যদি সেদ্ধ করতে চাস, নিচের উনুনে আঁচটা একটু দেখে নে না। যতক্ষণ নেই উনুনে আঁচ উঠবে, আগুন উঠবে, ততক্ষণ জল ফুটবে না। জল যতক্ষণ ফুটবে না, আলু ততক্ষণ সেদ্ধ হবে না। তুই তো আলুর দিকে তাকিয়ে আছিস, উনুনের দিকে তাকিয়ে দেখ, আঁচ নেই, উনুন নিভে গেছে কবে। মানুষের শরীর যে আগুন দিয়ে চলে, জগৎ ব্রহ্মাণ্ড যে আগুন দিয়ে চলে, কেন জানি না জানেন, মানুষের আগুনটা নিভে যাচ্ছে। কেন নিভে যাচ্ছে ধরতে পারছি না, বাট নিভে যাচ্ছে, বুঝতে পারছি না। সারাদিন অকৃপণ আগুন ঢেলে চলেছে সান। প্রত্যেকের একটা করে স্টার আছে, ওই জন্য ইঞ্জিন বলা হয়, স্টার ইঞ্জিন। আগুন দিচ্ছে, ওরে আলুটা সেদ্ধ কর, আলুটা সেদ্ধ কর। 1 ফোঁটা হাওয়া দেয় না, আঁচ উঠবে কোথা থেকে?
আঁচ তুলতে গেলে একটু হাওয়া দিতে হয়। শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরকে বলেছিলেন, জানেন আপনারা, ওরে হাঁটু জলে দাঁড়িয়ে থাকলে কি হয়, একটু ডুবতে হয়। রবীন্দ্রনাথ বললেন, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়ায় আমি ডুবতে রাজি আছি। কই 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 ডুবতে চাওয়া কই? ডোবা তো ভয়, আমি যে ডুবে যাব। ওরে তুই ডুবে যা, ডুবে যা, জলে নয় আগুনে ডুবে যা। আগুন মেখে দাঁড়া, বল আমি আগুন পাখি। সেই আগুনে দেখবি জগৎটা, তোর পারসেপশনটা পুড়ে ছাড়খাড় হয়ে সিদ্ধ হয়ে দেখতে পাবে, সবকিছু দেখতে পাবে, যা চাইবে তা দেখতে পাবে। জনম জনমের জেনারেশনের ওই দেখা নয় রে, সূর্যের মতো দেখা, ঘাসের মতো দেখা, অশ্বত্থ গাছটার মতো দেখা, গুবড়ে পোকাটার মতো দেখা, শোয়া পোকার মতো দেখা, ফড়িং এর মতো দেখা, আরো কত দেখা বলবো। বলে নাকি সৎসঙ্গে স্বর্গবাস। কই কই কই? এত সহস্র কোটি সাধু সন্ত গাছগুলো মধ্যে আমি মানুষ হলাম কই? আগুন ঠেলে দিল যে, সেই আগুনটাকে নেবালাম কি করে? আমি বিজ্ঞান দিয়ে বলছি, নেবেছে আগুন, নেবেছে আগুন। আগুন নিবেছে, তাই কিছু সিদ্ধ হচ্ছে না। সিদ্ধাই চাই, সিদ্ধ মানে আর অত কষ্ট করে 12 ঘন্টা পড়তে হবে না, বইটা হাত দিলে চলে আসবে ও সবকিছু। গল্প বলছি না কিন্তু, সরি 99% হিউম্যানের উপর কাজ করতে গিয়ে দেখছি উনুনে আঁচ নেই, হাঁড়িটা বসানো, জলটা বসানো, তার মধ্যে কিছু রান্না করার সরঞ্জাম, ওরে আগুন নেই। রিইনফোর্সিং পাওয়ার। সারা দিন সূর্য যেখানে হেরে গেল, সেখানে বাপ মা কি করবে? কি করবে? অত বড় মোটা সূর্যটা আগুন ঢেলে ঢেলে ক্লান্ত হয়ে গেল। The reinforcement learning কই? মাটিতে দিল, ধান তো ফলল, সোনালি ধান, আগুন ঢেলে দিল ক্ষেতের ওপর, কই? সে তো ভুলল না। ওই তো গাছে আম এসছে, ওই আগুন দেওয়া আম। ওই তো জমজমিয়ে বৃষ্টি পড়ছে, আগুনের বৃষ্টি, মেঘে আগুন লেগেছে বলে বৃষ্টি পড়ছে। কই? ওখানে তো কোথাও ভুল হচ্ছে না। ওই তো ক্যাঙ্গারুটা লাফিয়ে লাফিয়ে চলেছে অকারণ। কই? ওখানে তো কোনো অসুবিধে নেই। পাখিটা তো দিনের পর দিন প্রতি রাতে বালিশহীন এক শুকনো ডালে বসে ঘুমোয়। কই? তার তো শরীর খারাপ হয় না। কুকুর তো একটু বিশ্রাম করে, কুণ্ডুলি পাখি। কই? 6 মাস তো খায় না সাপগুলো। কই? তাতে তোর খিদে পায় না। ওরা যে আগুন খেতে জানে, আমরা খাবার খেতে জানি। রান্না করা সুস্বাদু খাবারে অল্প অল্প আগুন আছে। আগুন চাই গো আগুন। ওপর থেকে বলছে কেন না, ওই গাজর আর বরবটি, ওই পটল আর আলুর মধ্যে ও আগুন দিয়েছিল বলে ওটা প্যাসিভ আগুন হয়ে গেল। ভিটামিন ডি কম, বাজে কথা। জিল কম, মানুষ হবার ইচ্ছে কম, স্বার্থপর হবার ইচ্ছে বড্ড বেশি। মুখ ফিরিয়ে নেয় সূর্য যাদের কাছ থেকে, তাদের মতো দুর্ভাগা এই ব্রহ্মাণ্ডে একটাও নেই। এলেন নাসা খুঁজে পাবে না এমন এলিয়েন,
এমন বিদেশি যে স্বদেশের ধরাতে বিদেশি হয়ে থেকে গেল। প্রত্যেকে সান থেকে শুষে নিল আগুন। সানকে হাত ফেলে দেখালো রবি শস্য, ও সান, ও সূর্য, এই দেখো শস্য, চালের দানায় তোমায় বেঁধেছি। সূর্য বলল তথাস্তু, আমি তো কোকরাসে খেতে হ্যাংলা, আমি ব্যস্ত। ওরে আগুন খা, ভাত খাস নে। সাধু সন্তরা নাকি ওয়ান পালসে চলে, সারাদিন খান না। ওই উনি বাবাজি রাত্রিবেলা একটুখানি অল্প একটু তন্ডুল নেন, ওরে সারাদিন ধরেও যে আগুন খায়। আমার মনে পড়ে কোথাও একটা গিয়েছিলাম সমুদ্রের ধারে, একজন সন্তকে জিজ্ঞেস করেছিলাম তুমি স্নান করো না কেন? হট করে আমার দিকে তাকিয়ে বলল, কোন স্নান তুমি জানো? না, আমি জল দিয়ে স্নান জানি। বলো ধূলি স্নান, সূর্য স্নান, বাতাস স্নান, লক্ষ কোটি স্নান হয়। বুঝিনি কথাগুলো, ভেবেছি সাধু লোক কি সব বলছে ভগবান জানে। জীবনের শেষ প্রান্তে এসে বুঝলাম, হ্যাঁ গো হ্যাঁ, ধূলি স্নান হয়। ধুলিতে যে আগুন থাকে, ওই জন্য ধুলি ধুলি থাকে, দুর্বা থাকে, গাছ গাছ থাকে, আকাশ আকাশ থাকে, সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে। আমি কখন মৃত্যু হয়ে যাই, খাটের এক পাশে শুয়ে থাকি, কেউ জিজ্ঞাসা করে না কেমন আছো তুমি, কেন? আমি আগুন হারিয়ে ফেলেছি। রবীন্দ্রনাথ বললেন, হারিয়ে গেছি আমি। আহা, হারিয়ে গেছি আমি। জানি না পারসেপশন যদি একটু আমায় নিষ্কৃতি দেয়, তাহলে এবারের মতো যাওয়ার আগে আমি আগুন নিয়ে একবার খেলতে চাইছি। আমি মানে আমি। বলো তো মানুষ, একটু আগুন নিয়ে খেলো। জানি না তো খেলতে আগুন নিয়ে, জানি না। আমি সব রকম খেলা জানি, ভলিবল জানি, ক্রিকেট জানি, আমি সব জানি, আমি পলিটিক্স জানি, আমি পরে অনেক কিছু জানি, কিন্তু আগুন নিয়ে খেলতে জানি না। গণ্ডগোলটা হচ্ছে থট থেকে। সূর্য যখন আকাশে ওঠে, এক টুকরো মেঘের এতটা অধিকার হয় সূর্যকে আড়াল করে জায়গাটা ছায়া বানানোর। ওহো, ওখান থেকে ক্লাউড শিখেছ না তুমি? বিগ ডেটা ক্লাউডে রাখবে সূর্যকে এড়িয়ে। প্রপ্রিওসেপশন ইজ সাচ এ থিং, যে আগুন নিয়ে খেলে আমার মধ্যে বসে। এক আমি খেলতে জানি না, আর এক আমি খেলুড়ে। ভালো করে ইউনিভার্স তাকিয়ে দেখলো, দেখে ওই খেলুড়েকে সব দিয়ে দিল। হার্ট দিল, লং দিল, কিডনি দিল, গট দিল, ব্রেন দিল, সব খেলা তাকে দিয়ে দিল। আমায় কিছু দেবে না? ওকে তো সব তুমি দিয়ে দিলে, আমায় কিছু দাও। বললো তোমায় শুধু খেলা খেলতে দিলাম, তুমি সারাটা জীবন খেলো, খেলা খেলো, খেলা নিয়ে থাকো, তার নাম পারসেপশন। এ ভালো, এ মন্দ, ও বড়, ও ছোট, একে টাকা বলে, ওকে পয়সা বলে, ওকে বাড়ি বলে, ওকে নাম বলে, ওকে যশ বলে, ওকে প্রতিপত্তি বলে, ওকে ক্ষমতা বলে, ওকে সর্বহারা বলে। খেলো। তুমি মুসলমান হও, তুমি হিন্দু হও, তুমি বৌদ্ধ হও, শিখ হও, ওগুলো হতে থাকো। প্রপ্রিওসেপশনের অনেক কাজ আছে। ম্যাগনেটোসেপশন, ইলেকট্রোসেপশন। ধরুন এখানে কেউ বসে আছে, তার বডি থেকে যদি কোনো রিয়াকশনস হয়, সেই রিয়াকশনস আমাকে যদি ইন্টারফেয়ার করে, প্রপ্রিওসেপশন আমার মধ্যে একটা সিমটম জেনারেট করে দেবে, আমাকে আস্তে করে এখান থেকে ভেতরে নিয়ে চলে যাবে। আমাকে নয়, আপনাকেও। কি আশ্চর্য! আমি জানেন স্যার,
ওই কার্নিশটার তলাতে দাঁড়িয়েছিলাম, আমিও সরলাম, কার্নিশটাও ভেঙে পড়ল। প্রপ্রিওসেপশন। কি আশ্চর্য, আপনার সঙ্গে এই দেখা হওয়াটা, আমি জীবনে ভাবতে পারিনি যে আপনার সঙ্গে আমার পরিচয় হবে। প্রপ্রিওসেপশন। ওই মায়ের গর্ভে চাষা, ওই মায়ের গর্ভে নাসার বিজ্ঞানী। প্রপ্রিওসেপশন মানে সেলেস্টিয়াল, মানে ইউনিভার্স, মানে ল। ইউনিভার্স যে ল ইনপুট করে দিয়েছে আপনার মধ্যে, সেই ল থেকে বেরোবার কোনো রাস্তা নেই। একটা রাস্তা, এগুলো কিছু না, পারসেপশন। ও বাপরে, বিরাট কিছু। পারসেপশনের নাম হচ্ছে ধরাকে সরাজ্ঞান করা। পারসেপশন একটা এক্সাম্পল। ধরাকে সরাজ্ঞান করা, মেগালোম্যানিয়া, পারসেপশন। সেক্রেটারি যখন প্রবলেম হয় তখন পারসেপশন ইন্টারফারেন্স হয়, রিয়েলিটি থেকে ছিটকে যায়। পারসেপশন সবসময় রিয়েলিটি থেকে ছিটকে দেয়। আমার বাবা, আমার মা, আমার সন্তান, আমার অমুক, আমার তমুক। বাট মাঝে মাঝে কেউ এসে যায় জানেন, যেটা প্রপ্রিওসেপ্টারি। যেমন বন্দে মাতরম প্রপ্রিওসেপ্টারি, মাথার পেছন থেকে ধাক্কা মারে। আমি যখন ইজি করি, একটা নতুন ইকুইপমেন্ট এসছে, আমি বুঝতে পারছিলাম না যে ব্যাকের সিগন্যালগুলো, মানে মাথার পেছনের সিগন্যালগুলো এত স্ট্রং কেন। প্রপ্রিওসেপ্টারি স্ট্রং সিগন্যাল দিয়ে রেখেছে যাতে আমার বুদ্ধি সামনে ছিটকে না যায়। প্রপ্রিওসেপ্টারি। আপনি যখন বাইরে বেরিয়ে যাবেন, প্রথমেই থ্রেট করবেন পারসেপশনকে। কারণ বারবার বলছি না, মাঝে মাঝে কেউ এসে এমন একটা কিছু দিয়ে চলে যান যাতে পারসেপশন মাথা নিচু করে দাঁড়ায়, বলে বন্দে মাতরম, বলে অমুক, বলে তমুক, ও বলে অমুক। আইনস্টাইন ইকুয়েশন, প্রপ্রিওসেপ্টারি। প্রপ্রিওসেপশনের জয় হোক। একটা এক্সাম্পল, বেসিক্যালি আমি যদি কোনো একটা ফরেস্টে যাই, তখন কী হবে, অনেক পাখি ডাকবে। এগুলো প্রপ্রিওসেপ্টারি সাউন্ড। কোকিলের ডাক শুনতে হয়, ঘুঘুর ডাক শুনতে হয়, মাছির ভনভন শুনতে হয়, বাতাসের আওয়াজ শুনতে হয়, বৃষ্টির আওয়াজ শুনতে হয়। প্রপ্রিওসেপ্টারি চুপ করে শুনতে হয়। উপনিষদ বলল, চুপ করলে তবে তো শুনতে পাওয়া যায়। এটা তো ইলেকট্রোঅ্যাকস্টিক্স। এই সাউন্ডটা এখান থেকে বেরোচ্ছে। এটা যদি আমি ফরেস্টের মধ্যে যান, একটা চাও করবে, আপনাকে একটা লহমায় অন্য জায়গায় নিয়ে চলে যাবে। যত যত প্রপ্রিওসেপশন বেড়েছে, শহর গেছে আরও দূরে। বাসের আওয়াজ, গাড়ির আওয়াজ, প্লেনের আওয়াজ, পাখিগুলো ডানা মেলে উড়ে গেছে শহর থেকে আরও দূরে। কেন না? ওখানে প্রপ্রিওসেপ্টারি সাউন্ড নেই, ওখানে পারসেপ্টারি সাউন্ড। পারসেপ্টারি সাউন্ড আইডেন্টিফাই করা যায়, প্রপ্রিওসেপ্টারি সাউন্ডের আইডেন্টিফিকেশন হয় না। কেন? একটা শব্দ ভেতরে চলে আসে, ভালো লাগছে, কোকিলটা ডেকে উঠলো, ভালো লাগছে। আরে বাবা, কোকিল কেন তুই ডাকলি? কোকিল বলে আমি জানি না। ট্রিগার প্রেজেন্স হয়েছে, কোকিল ডেকে উঠেছে। কোকিল ডেকে উঠেছে, ট্রিগার প্রেজেন্স হয়েছে, প্রপ্রিওসেপশন উঠে গেছে, নয়েজ কমে গেছে।
সেন্স। মানুষও পারে, মাঝে মাঝে মানুষও কিছু কিছু জিনিস তৈরি করে ফেলে যার মধ্যে প্রপ্রিওসেপ্টরি ভাইব্রেশন থাকে, প্রপ্রিওসেপ্টরি সাউন্ড থাকে, সেলেস্টিয়াল ভাইব্রেশন থাকে, সুপ্রাসেন্সেস থাকে। একটা ছেঁড়া শ্রীরামকৃষ্ণের ছবির সামনে দাঁড়িয়ে একটা লোক দেখি গভীরভাবে প্রণাম করছে ছেঁড়া ছবিতে। কি পেলে হে, কি পেলে? আমার দিকে তাকাচ্ছে না, তাকিয়ে আছে। ওই অমরনাথে কষ্ট করে, ও বুড়িমা তুমি এত দূর উঠে কি প্রণাম করছো, চোখ খুলে দেখো। বলছে ওই আকাশ থেকে নেমে আসে, গোটা জাতিটাকে মুঠোয় নিয়ে নেয়। সেনা অফিসার মৃত্যুর জন্য তৈরি হয়ে যায়। আমি সিয়াচেনের জন্য একটা কাজ করতে গেছিলাম, আমাকে ন্যাশনাল অ্যান্থেম নিয়ে আমাকে সেনাবাহিনী বলল, ন্যাশনাল অ্যান্থেম নিয়ে প্লিজ কাজ করবেন না, ওটা সেনাবাহিনীর মনোবল অ্যাম্বুশে ঠেলে দিই। 3 মাসের বাচ্চা কোকিয়ে কাঁদছে তার, ও কিন্তু জাম্প করেছে। ডাকছে, কোকিয়ে কাঁদছে, বাচ্চাটাও শুনতে পাচ্ছে মানে মনে মনে, কিন্তু তোকে ডাকছে। ও সমস্ত বিপদকে সামনে নিয়ে একটা হাই এন্ড অ্যাসল্ট রাইফেল নিয়ে অন্ধকারে ধীরে 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 এগিয়ে চলেছে। পিছিয়ে যাচ্ছে 3 মাসের বাচ্চাটা। কে ডাকছে? কে দেখবে তোমার বাচ্চাটাকে? যে ডাকছে সে। তুমি তো ঠক ঠক করে কাঁপছো, -48 টেম্পারেচার। সিয়াচেন বলে আমায় ডাকছে। মাঝে মাঝে কোনো কোনো মানুষের মধ্যে একটা অতি মানুষ এসে পড়ে, সুপ্রাসেন্স। সে এইসব কিছু সৃষ্টি করে বসে। কিভাবে সিলেক্টেড হয়ে যায়? একটা গোটা জাতিকে রিপ্রেজেন্ট করবে বলে একটা ভাইব্রেশন। এর থেকে বড় সেন্সেশন, সেন্স অ্যান্ড দ্য সেন্সেস ইন্ডিয়া। শুধু বাজিয়ে দিয়েছি গোটা সেনাবাহিনী থমকে দাঁড়িয়ে আছে, ভুলে গেছে তার সর্বস্ব। ডাকছে, অন্ধকার ফরেস্ট, কোথাও কিছু বাজছে না, ভেতরে বাজছে, সব কিছু ভেতরে বাজছে। এমন গভীরভাবে খোদাই করে দিয়েছে প্রপ্রিওসেপশন। কানে বাজতে হয় না, মনে বাজতে হয় না, পারসেপশনে বাজতে হয় না। কোথায় বাজে কেউ জানে না, কোথায় বাজে। ডাকছে, ও জানে নিশ্চিত মৃত্যু। আমি দেখেছি ওনার মুখ, জানেন, পরের দিন ভোরে মারা গেল। নিশ্চিত মৃত্যু, কিন্তু চোখটা কিরকম পাল্টে গেছে। আমি বুঝতে পেরেছি এ আর কারো কথা শুনবে না, কিছুতেই শুনবে না।
ডাক এসেছে, বলছে জানা মানে ইন্ডিভিজুয়াল, গানা মানে আজ এতগুলো হয়ে গেছে গানা। তারপর একটা গাছ মনে করুন, জানা সবাই গানা, and then it's a sense, it's a mana। বলছে তারপর বলছে অধিনায়ক আছে তার উপরে। রবীন্দ্রনাথ তোমায় কে বলে গেল এই কথাটা? পারসেপশন হেরে গেছে, তাই বলছে ও এখন কাউকে চেনে না, শুধু তোমায় চেনে, তোমায় জানে, তোমায় বোঝে, তোমার ডাক শুনতে পায়, হাজার আওয়াজ করলে আরো শুনতে পাবে না। একটা ন্যাশনাল অ্যানথেম যখন তৈরি হয় তখন এক্সট্রা সেন্সরি পাওয়ার তার বেশি হয়। ক্ষুদিরাম তৈরি হয়, সুভাষচন্দ্র তৈরি হয়, আরো কত জানা অজানা বলিদান হয়। আমরা ডাক কবে শুনতে পাবো? আমরা কবে ডাক শুনতে পাবো? প্রাপিওসেপ্টরি চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে এক ফোঁটা জলের জন্য, এক ফোঁটা আগুনের জন্য তাকিয়ে থাকবো। তুমি এসো, আমি তাহলে যাব। তুমি আসনি বলে আমি যেতে পারছি না, আমি চলে যাব, তুমি এসো। কি যেন কোত্থেকে বললো, আমি তো তোর মধ্যেই বসে আছি, তুই শুধু চুপ করে যা, আমায় শুনতে পাবি, আমায় দেখতে পাবি। বিজ্ঞান অধ্যাত্ম সব লীন হয়ে যায়।